সন্দেশখালী মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইডি রাজ্য দুপক্ষই মামলা করে। সারা দিয়ে একক বেঞ্চের সিট গঠনের নির্দেশে স্থগিতাদেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে পুলিশি তদন্তে স্থগিতাদেশ। এই ঘটনায় রাজ্যের একজন মন্ত্রী আছেন, এক্ষেত্রে তথ্য নষ্টের সম্ভাবনা আছে সওয়াল ইডির। রাজ্য একটি মামলা করেছে, তারা কি চায় জানতে চায় প্রধান বিচারপতি। সন্দেশখালী মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ। সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে ইডি এবং রাজ্য দুপক্ষই মামলা করে। পুরো বিষয় নিয়ে জানবো, অনবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অনবাংশু, কি হলো তাহলে? দেখো পায়েল, সেটা হচ্ছে সন্দেশখালীতে ইডির উপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দিয়েছিল যে সিবিআই এবং রাজ্য পুলিশকে যে সিট গঠন করেছিল সেই নির্দেশকে দুপক্ষে তারা চ্যালেঞ্জ করে। স্টেটও বলে রাজ্য পুলিশকে দেওয়া হোক, আর ইডি বলে যে সিবিআই কে দেওয়া হোক, দুপক্ষ ইনভেস্টিগেশন করতে পারে না একসঙ্গে। সেই মামলাটা আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওঠে। সেখানে ইডির বক্তব্য ছিল যে এই মামলায় রাজ্যের একজন মন্ত্রী জড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু তথ্য নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং স্টেট পুলিশ সেটাকে ইনভেস্টিগেশন করতে পারবে না। তো এই অবস্থা দাঁড়িয়ে স্টেটের বক্তব্য যে এটা পুলিশকে দেওয়া হোক। আজকে হাইকোর্ট বললো যে সিটের উপরে স্টে দেওয়া হচ্ছে, একই সঙ্গে এই ঘটনা পরিপ্রেক্ষিতে স্টেট পুলিশও ইনভেস্টিগেশন করতে পারবে না। আগামী 6 মার্চ মামলা পরবর্তী শুনানি, সেই দিন সব পক্ষ তাদের অবস্থান স্পষ্ট করবে, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এই তদন্তভার কার হাতে যাবে, কেন্দ্র না রাজ্যের হাতে। অর্থাৎ সন্দেশখালীতে ইডির আধিকারিকরা যে হামলার মুখে পড়ে জানুয়ারির প্রথম দিকে, সেই ঘটনার তদন্ত কে করবে বা কারা করবে সেটা জানা যাবে পরবর্তী শুনানিতে। অনবাংশু, একদমই, কারণ এখন অবস্থা তদন্ত কিন্তু কে করবে সেটা স্পষ্ট নয়, কারণ স্টে করে দেওয়া হয়েছে। 6 তারিখের পর স্পষ্ট হবে। হাইকোর্ট ইডিকেও পারমিশন দিয়েছে যে এই মামলার জন্য যদি অভিযুক্ত কোথাও কোনো আগাম জামিন আবেদন করে সেখানে কিন্তু তাদের সওয়াল করতে কোনো বাধা নেই, শুধুমাত্র ইনভেস্টিগেশন পার্টটা স্থগিত থাকছে, সেটা কিন্তু আগামী 6 তারিখে বাদ আদালত সিদ্ধান্ত নেবে। তাহলে আজকে ইডির সওয়ালে ঠিক কি বলা হয়? ইডির সওয়াল ছিল যে এটাই যে এই তদন্তভার শুধুমাত্র সিবিআই কে দেওয়া হোক, কারণ এই ক্ষেত্রে এই স্ক্যামটা অনেক দূর আছে, ইন্টার স্টেট শুধু আর নেই, স্টেটের বাইরেও কিন্তু রয়েছে। সুতরাং এখানে সিবিআই ছাড়া একমাত্র গতি সিবিআই, স্টেট পুলিশের পক্ষে সম্ভব নয়। তাই এছাড়া রাজ্যের একজন মন্ত্রী জড়িত আছে, তাকে আড়াল করার চেষ্টা হতে পারে, তথ্য প্রমাণ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সমস্ত আশঙ্কার কথা তারা প্রকাশ করেছে। এই প্রকাশ করলেও আদালত কিন্তু সর্বোপরি খুব একটা সওয়াল শোনেননি। আগামী 6 তারিখে দুপক্ষের বক্তব্য শোনা পরে কিন্তু সিদ্ধান্ত নেবে আদালত। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।